আসসালামু আলাইকুম। আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তিনভাবে করলা ভাজি করে দেখাবো। আজকে আমি তিনভাবে করলা ভাজি করে দেখাবো। প্রথম করলা ভাজির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম করলা। করলাগুলো আমি পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। 4-5টা মাঝারি সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কুচি করে নিয়েছি। একটা রসুন কোয়া করে নিয়েছি। 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝে 2-3টি টুকরা দিয়ে নিয়েছি। আরো নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। আর লবণ আমি এখানে স্বাদ মতো ব্যবহার করব। চলে যাচ্ছি মূল রান্নায়। করলা ভাজি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কোয়া করে রাখা রসুন। এখন আমি হালকা করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। করলা ভাজি করার সময় আমাদের সবার যে বড় সমস্যা দুইটা হয়, সেটা একটা হচ্ছে করলার রং নষ্ট হয়ে যায় আর করলা তিতা হয়। আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দেখাবো এখানে, যেখানে এই করলার রঙও নষ্ট হবে না, করলা তিতাও হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিব করলা। করলাটা আমি এখন কিছুক্ষণ ভেজে নিব। এই অবস্থায় চুলা একদম হাই হিটে থাকবে। আর করলা তিতা না হওয়ার পিছনে প্রধান কারণ সেটা হলো করলা আমি এখন লবণ দিব না। করলার গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকানোর পরে তারপরে আমি লবণ দিব। হাই হিটে করলার গায়ের পানিটা আমি একদম শুকিয়ে নিব। করলার গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখনো চুলা হাই হিটে থাকবে। লবণটা দেওয়ার পরে করলার ভিতরে একটা পানি উঠবে, সেই পানিটা যেন দ্রুত শুকিয়ে যায়, এর জন্য আমি চুলাটা একদম হাই হিটে রেখেছি আর হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে ফেলবো। করলাটার পানি শুকিয়ে গেছে আর করলাটা প্রায় হয়ে গিয়েছে। কেউ চাইলে এ পর্যায়েও তুলে নিতে পারেন। এই করলাটা এটা এইভাবে খেতে অনেক ভালো লাগে, তবে আমি আরো 2-3 মিনিট ভেজে নিব। এখন চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো। যেহেতু পানি শুকিয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে করলাটা ভাজা হবে, তাতে করলা একদম তিতা হবে না। আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন উঠানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন আমি করলা ভাজিটা তুলে নিচ্ছি। আমি সেকেন্ড করলা ভাজি করার জন্য এখানে 200 গ্রাম করলা কুচি করে পলে ধুয়ে নিয়েছি। এই করলা ভাজির সাথে একটু আলু দিব। আমি 2টা মাঝারি সাইজের আলু কুচি করে ধুয়ে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলি আমি 4 ফালি করে নিয়েছি। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি।
একটা রসুন কুচি করে নিয়েছি, আরো নিয়েছি কোয়ার্টার কাপ সয়াবিন তেল, আর লবণ আমি স্বাদ মতো ব্যবহার করব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি প্যান চুলায় বসিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। আলু দিয়ে করলা ভাজিটা হবে একদম ভাজা ভাজা। আমি সব একসাথে দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা আমি আর ভাজবো না, এখন দিয়ে দিব আলু, দিয়ে দিচ্ছি করলা। এই করলাটা তো এখন আমি লবণ দিব না, পানিটা শুকানোর পরে লবণ দিব। করলার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলাটা আমার হাই হিটে আছে, এখনো হাই হিটে থাকবে। আমি হাই হিটে লবণটা দেওয়ার পরে যে পানিটা উঠেছে সেই পানিটা শুকিয়ে নিব। লবণ দেওয়ার পরে যে পানিটা উঠেছিল হাইটে আমি সেটাও শুকিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালো করে ভেজে নিব। এখন মিডিয়াম আছে, এটা আমি 5 থেকে 7 মিনিট ভাজবো। এই ভাজিটা একদম ভাজা ভাজা হবে। আমার এই করলা ভাজিটাও হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তোলার আগে একটু লবণ দেখে নিচ্ছি। লবণ হয়েছে, লবণ আর লাগবে না। দেখেন এই করলা ভাজিটা অনেক ভাজা হয়েছে। ভাজার পরও এর রঙের কোনো পরিবর্তন হয় নাই, রং নষ্ট হয়নি। এখন আমি ভাজিটা তুলে নিচ্ছি। আমি 3 নম্বর করলা ভাজিতে চলে আসছি। এখন আমি 3য় নম্বর করলা ভাজির জন্য নিয়েছি 250 গ্রাম করলা। করলাটা আমি পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3-4টি মাঝারি সাইজের পেঁয়াজ, এটা আমি রিং রিং করে নিয়েছি। আর নিয়েছি 5-7টা কাঁচামরিচ, কাঁচামরিচগুলির বীজ আমি ফেলে দিয়েছি। আর নিয়েছি লবণ, এটা আমি স্বাদ মতো ব্যবহার করব। আর সয়াবিন তেলটা আমি এখানে দেখাইনি, কারণ আমি এটা ডিপ ফ্রাই করব। এখন আমি করলাটাকে একটু লবণ দিয়ে মেখে নিব। করলাটা আমার লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছু করলা দিয়ে দিচ্ছি। আমি 3 পর্যায়ে করলা ভেজে নিব। আমি প্রথম পর্ব দিয়ে দিচ্ছি। আমার প্রথম পর্বের করলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। যেহেতু আমার তেল বেশি, আমি 3 বারে না দিয়ে এই দ্বিতীয় পর্বে সবগুলি করলা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পর্বের করলাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি।
এখন এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে আমি একটা রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি। এগুলি আমি এখন ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ এই করলার সাথে একটু হালকা মিশিয়ে নিব। যেহেতু আমি পেঁয়াজ, কাঁচামরিচে কোনো লবণ মিশাইনি, তাই আমি এর উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার 3 রকমের করলা ভাজি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।